তাপস ভাই এত খুশি কে? 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 আসামি উঠানো বসে খুব হাস্যোজ্জ্বল, খুব এমন হাস্যোজ্জ্বল একটি চিত্র। আপনি একজন এই যে রাষ্ট্রপক্ষের আইনজীবী, এই বিষয়গুলো আসলে আপনার কাছে কেমন মনে হয় যে একজন আসামি সে আদালতে উঠাচ্ছে, নামাচ্ছে, হাসতে হাসতে উঠতেছে, নামতেছে, এগুলো আসলে কীভাবে দেখছেন? বিষয় হলো কি, এটা একটু ডিফারেন্স আছে। ফ্যাসিস্টের সময় আসামিদেরকে তারা তো অনেকে রাজনৈতিক নেতা কর্মী ছিল, আন্দোলনে সংগ্রামী ছিল এবং বিভিন্ন পেশাজীবীরাও ছিল। তাদেরকে ফ্যাসিস্ট সরকার তাদেরকে অ্যারেস্ট করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো, অমানবিক নির্যাতন করা হতো। দেখা যেত যে অনেকে কোর্টে উঠতে পারত না এবং তাদের চোখের পানি পড়তো, আমরা কান্না দেখেছি তাদেরকে। কিন্তু এই আমলটাই আমাদের আজকে যে আমরা গণতান্ত্রিক পরিবেশে আছি, আইনের শাসনে আছি, এখন আমাদের সাধারণ আইনের শাসনের আওতায় যতটুকু আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ততটুকু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের উপরে কোনো মানসিক প্রেশার করা হচ্ছে না, তাদের কোনো অত্যাচার করা হচ্ছে না, কোনো ধরনের নিপীড়ন করা হচ্ছে না। তাদের থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আবার আনা হচ্ছে। কিন্তু ওদের ভিতরে মনে হচ্ছে যে অতীত দেখে তারা মনে হচ্ছে যে হয়তো আমাদের কিছু হবে না, সেই জন্য তারা হাসতেছে। 13 সালের আগে গান বাংলা নামে কোনো লাইসেন্স ছিল না। কৌশিক হোসেন তাপস যদি অন্যায় করে থাকে আপনারা খুঁজে পাইতে। তাপস অন্য একটি আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলা সে আসামি। এই সরকারের উদ্দেশ্য হলো বিচার করা। এই গান বাংলা যে চ্যানেলটা, এটার মালিকানা আজকে যে বাদী তিনি এবং তার যারা শেয়ারহোল্ডার আছেন তারা, এবং তাদেরকে জোর করে অপহরণ করে মারধর করে তাদের থেকে এটা লিখিয়ে নেওয়া হয় এবং তাদের থেকে বিভিন্নভাবে তাদেরকে চাঁদা দাবি করে টাকাও নেওয়া হয়। জোর করে কোম্পানি কাগজপত্র সই স্বাক্ষর করে। আদালত কি বললেন? সেই যেহেতু তাপস অন্য একটি আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় হত্যাচেষ্টা মামলা সে আসামি, সেই হিসাবে সে ওই মামলায় সে জেলে আছে। এই সরকারের উদ্দেশ্য হলো বিচার করা। এই সরকারের উদ্দেশ্য হলো যে বিচারের আগে কোনো ধরনের অবিচার করানো। অতএব বিচার নিশ্চিত, বিচার হবে। তারা হয়তো বুঝতে পারছে না তাদের বিচারটা কী হবে, কিন্তু এখন যে পরিস্থিতি, এই জন্য তারা হয়তো ভাবতেছে যে আমাদের তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমাদেরকে তো মারধর করা হচ্ছে না, নিপীড়ন করা হচ্ছে না, অতএব আমাদের হয়তো কিছু হবে না। আপনি সরেন, এবার আপনারা সরেন। গাড়ি আছে পিছনে, গাড়ি আছে, তলে পড়বে আছে। তাপস ভাই এত খুশি কে? তাপস ভাই এত খুশি কে? তাপস ভাই এত খুশি কে? ভাই আমি তো সব সময় কষ্ট না পাই, এই জন্য। প্রথমত হলো ওনারা যে সময়কালের কথা বলছে মামলায়, যে 11 সালে আমরা মালিকানার জন্য আমাদের যে কাগজপত্র আপনারা দেখবেন, সেখানে আমাদের সাথে যাদের চুক্তি হয়েছে, আমানুল্লাহ খান চঞ্চল, রবিশঙ্কর মৈত্রী এবং বক্তিয়ার শিকদার, তাদের সঙ্গে আমরা যৌথভাবে আমরা যখন আসি, সেটা হলো 12 সালের সেপ্টেম্বর। অর্থাৎ আমাদের নামে যে মামলাটা দায়ের করা হয়েছে, আমরা তাদেরকে তুলে নিয়ে গিয়া লিখিতভাবে সিগনেচার করছি, এটা 100তে 100 ভাগ মিথ্যা। আর দ্বিতীয় কথা হলো ফারজানা মুন্নির সঙ্গে তখনও কৌশিক হোসেন তাপসের বিয়ে হয়, তো তারা দুজন এক হইল কী করে, সেটাও আর একটা ব্যাপার। 3 নম্বর বিষয় হলো আমাদের কাছে যে ডকুমেন্টসগুলি ওই সময়ের মালিক পক্ষ দিয়েছিলেন, যেটা তথ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছিলাম, সেই মালিকানার ভিতরে আমরা দেখছি 117 ওনারা জানুয়ারি মাসের 12 সালের জানুয়ারি মাসের 4 তারিখে ওনারা সিগনেচার করে, এই যে এখানে আপনাদের সামনে আমি দেখাইতে পারবো যে এখানেই আছে, এই যে কাগজটা আমার সামনে আছে। ওনারা রেজিস্টারের সামনে না গেলে কোনোদিন 117 সিগনেচার অ্যাকসেপ্ট হয় না। তারপরে 115 পিছিয়ে গিয়ে দেখেন তাদের লেখা আছে যে একেবারে স্পষ্ট করে যে তারা তাদের এন্টার শেয়ার তারা হস্তান্তর করে দিয়া তারা নিঃস্বত্ববান দিল। তাহলে এটা হলো গিয়ে আপনার 11 সাল থেকে 12 সালের জানুয়ারি পর্যন্ত আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে, সব কিছু হয়েছে, সেটা হলো 12 সালের সেপ্টেম্বর মাসে। তাহলে আমরা কি করে জোর করে একজনকে তুলে নিয়ে গেল? তা ওনারা 11 সালে যে জিডি করছে, সেই জিডিতে যে সকল ব্যক্তিদের নাম আছে, সেখানে কৌশিক হোসেন তাপস অথবা ফারজানা মুন্নি বা আমাদের নাবিল আশরাফ কারো নাম নাই। তাহলে আর আরেকটা মজার কথা বলি, নাবিল আশরাফ একজন আমাদের বিপণন এবং ইসের কর্মকর্তা, উনি জিএম আমাদের।
ওনার নাম দিচ্ছে যে উনিও ছিলেন। উনি 14 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমাদের এই কোম্পানিতে জয়েন করছে। তো তার আগে ওই লোকদেরকে উনি তুলে নিয়ে আসার কী টাকা পড়লো বা সে কী ভাবা কী করলো আমরা বুঝতে পারতেছি না।